আশ্বিনী বাতাসে, আমি আশ্বিনী শব্দটি আগে কখনো বাংলা ভাষায় লিখিনি, আশ্বিনী কতবার জানি, কিন্তু আশ্বিন বাতাসের আগে আশ্বিনী বসানোর কৃতিত্ব আমি কবিরও হাতে কখনো দেখিনি। আশ্বিনী বাতাসে তার আলুলায়িত শুভ্রকেশ কেশরের মতো ঝমঝম উড়ছে, এই বাক্যটার কথা বলছিলাম পেয়েছি। যে কোনো আম লোক আমার মতন এলেবেলে বলে লিখত ঝমঝম করে উঠছে, কবিরা লিখতেন না, কিন্তু অকবি তার মাঝে মাঝে মনে হবে যে করে বাদ দিয়ে বাক্যটাকে এগিয়ে করতে পারে। কবিরা সচরাচর করে টোরে রাখেন, এবং বাংলা এরকম হরভরন্ত গদ্যের কঠিন জটিল তত্ত্ব কাঠামো তত্ত্ব চিন্তার মাঝখানে ঝমঝম উড়ছে, ওনার সঙ্গে ঝমঝমের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, কোনো সম্বন্ধ নেই, দুঃসাহসে ঝমঝম এবং করে বাদ, ওরাটাই ঝমঝম। এরকম একটা দুঃসাহস অনির্বাণ আছে। ফোকলা দাঁতে ফুটফুর হেসে জলধার পিঙ্গল চোখে আমার ত্রস্ত মুখের দিকে চেয়ে তিনি মাথার চুলে কি এক অগাধ স্নেহের বিল কেটে দিচ্ছেন। পরিত্যক্ত হিজল গাছের মতো তার নুয়ে পড়া মুখের অকিঞ্চিত জলোচ্ছায়ায় জিরোতে জিরোতে আমি ভাবি, কোনটা সত্যি, আমার ঘুমটা না জাগনাটা? জাগরণ লেখেন, জাগনাই লেখেন, কনকনে লেখেন।